সারা দেশে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মারা গেছেন ২ জন। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৬,৫৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩৮ জন। এবছর ডেঙ্গু সংক্রমণ বাড়ার পেছনে মশা নিধন কার্যক্রমে ভাটা পড়া, নতুন করে দায়িত্ব নেওয়া প্রশাসকদের অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি সহ বেশ কয়েকটি বিষয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে অক্টোবরে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এর প্রকোপ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, আপনি যেখানে আছেন সেই হাসপাতালটিতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজন রোগী ভর্তি হয়েছেন এবং ডেঙ্গু সচেতনতায় চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ, তা নিয়ে আমরা আজকে সকাল থেকে যতটুকু তথ্য পেয়েছি, অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু বেশ কিছু রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ গত কয়েকদিনে যে হারে ডেঙ্গু রোগের সংখ্যা বাড়ছে আসলে সেটা আশঙ্কাজনক। অর্থাৎ আপনাকে যদি বলতে চাই, এই চলতি বছরে অর্থাৎ ১লা জানুয়ারি থেকে আজ অবধি পর্যন্ত পুরো বাংলাদেশে প্রায় ১৩৮ জন কিন্তু ডেঙ্গু রোগী মারা গিয়েছেন। তার মধ্যে শুধু ঢাকা বিভাগে ১০০ জন রোগী মারা গেছে। তার মধ্যে গত এই ২৫ দিনে কিন্তু ৫৫ জন রোগী মারা গিয়েছেন এবং প্রায় ৮৫৪ জন মতো প্রায় গত ২ দিনে কিন্তু ভর্তি হয়েছে, এমনটাই তথ্য আমাদেরকে দিয়েছেন। আপনাকে বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ করে যে বেড়ে যাওয়া, সেটা অনেকগুলো কারণ বলে তারা চিহ্নিত করেছেন। চিকিৎসকরা বলছেন যে হঠাৎ করে এই রোগের কারণ হচ্ছে মাঝে মাঝে যে থেমে থেমে বৃষ্টি হয়, বৃষ্টির পরে আবার কিন্তু গরম পড়ে এবং এই যে কয়েকদিন ধরে যে বৃষ্টি হয় পানিগুলো জমে থাকে এবং এই পানিগুলো নিষ্কাশনের যে বিষয়টি সেটি কিন্তু সঠিকভাবে হচ্ছে না। অর্থাৎ বিগত কয়েক মাস ধরে যে রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার ফলে কিন্তু সিটি কর্পোরেশনের যে দায়িত্বটুকু, সেই দায়িত্বটুকু অনেকটাই কিন্তু অবহেলা হয়েছে বলে এমনটাই মনে করছেন। অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু আসলে তেমন একটা কার্যকর তারা দেখতে পাচ্ছেন না, আমাদেরকে এমনটা জানিয়েছেন। এতে করে এই রোগীর যে সচেতনতার যে বিষয়টি সেটা অনেকটাই কমে গেছে এবং রোগীদের সচেতনতা কম হওয়ার কারণে কিন্তু এই ডেঙ্গু রোগের প্রকোপ কিন্তু আগের থেকে আবার বাড়তে শুরু করেছে। তারা বলছেন যে এই ডেঙ্গু রোগের প্রকোপ নিধনে বা এটি বন্ধ করার জন্য যে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো সেগুলো যদি নেওয়া না হয়, তাহলে আগামী মাস অর্থাৎ অক্টোবরে কিন্তু এই ডেঙ্গুকে ভয়াবহ একটি মাস তারা চিহ্নিত করছেন। চিকিৎসকরা আমাদেরকে আরও জানিয়েছেন যে এখানে যে রোগীগুলো আসছেন তারা কিন্তু আগের যে ডেঙ্গু রোগের যে লক্ষণগুলো সবগুলোই কিন্তু একইভাবে রয়েছে এবং সেটা গত কয়েকদিন কিন্তু অন্যান্য মাসে যে হারে বাড়ছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন যে আসলে নারী পুরুষ সমন্বয়ে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে শিশুরও আক্রান্ত হয়ে বেশি। সবচেয়ে বেশি যেটা ভয়াবহ রূপ ধারণ করছে যেটা বৃদ্ধদের ক্ষেত্রে এবং পাশাপাশি শিশুদের ক্ষেত্রে, অর্থাৎ তারা আক্রান্ত হওয়ার ফলে কিন্তু তাদের শরীরের যে বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু তারা উঠছে এবং ভুগছে সেসব রোগে। অর্থাৎ তাই এমনটাই আমাদেরকে চিকিৎসা আরও বলছেন যে আসলে এটি যদি এখন যদি প্রতিরোধ করার জন্য যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করবে, এমনটা জানিয়েছেন আমাদেরকে চিকিৎসকরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।